রাজ্যে 294টির মধ্যে 293টি বিধানসভা কেন্দ্রের ফল প্রকাশ হয়ে গিয়েছে। বাকি রয়েছে শুধুমাত্র একটি, আর সেটি হলো দক্ষিণ 24 পরগনার ফলতা। কারণ সেখানে হতে চলেছে পুনর্নির্বাচন। আগামী 21 তারিখ ভোট হতে চলেছে সেখানে। আর তার আগে শনিবার ফলতায় দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দু বলেন, আমি শোভনদেব চ্যাটার্জিকে বলেছি যদি কোনো রাজনৈতিক লোক বাড়ি ছাড়া হয়ে থাকেন বাড়িতে পৌঁছে দেবেন। বিজেপির এমএলএ ও জেলার এসপি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? 2021 57 জন বিজেপিকে জানিয়ে শেষ করেছিলেন ভোটের দিন, ভোটের পরের দিন 2রা মে 2021। ভারতের মানচিত্রে কালো দিন। কাউন্টিং হলে মগরাহাটে মানুষ সাহাকে জানিয়ে শেষ করেছেন। 12,500 এফআইআর হয়েছে। ওই এফআইআর এর যদি কেউ বাড়ি ছাড়া হয়ে থাকেন তাকে বাড়িতে ঢোকাবো না, চুলের মুঠি ধরে জেলে ঢোকাবো। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমি কাল শোভনদেব চ্যাটার্জিকে বলেছি, মাননীয়, যদি কোন রাজনৈতিক লোক, ভদ্রলোক বাড়ি ছাড়া হয়ে থাকেন বাড়িতে পৌঁছে দেবে বিজেপির এমএলএ এবং জেলার এসপি। কিন্তু শর্ত আছে। কি শর্ত? 2021 57 জন বিজেপি কি খুন করেছিলেন ভোটের দিন, ভোটের পরের দিন 2রা মে 2021। ভারতবর্ষের মানচিত্রে কালো দিন। কাউন্টিং হলে মগরাহাটের মানস শাহকে খুন করেছেন। 12,500 এফআইআর হয়েছে। ওই এফআইআর এ যদি অভিযুক্ত কেউ বাড়ি ছাড়া হয়ে থাকেন তাকে বাড়িতে ঢোকাবো না, চুলের মুঠি ধরে জেলে ঢোকাবো। ভুলিনি বন্ধু, 1,10,000 কর্মী ঘর ছাড়া, 355টা শেল্টার। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। 3রা ডিসেম্বর 2023 হটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য। এদিন এই সভার আগে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা করেন তিনি। ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী বলেন, অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। কি বলেছেন তিনি, শুনবেন। অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে।
আপনারা আইন মেনে কাজ করবেন। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই, প্রি মনসুনে পুলিশদের কাছে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক যদি কোনো ইনফরমেশন থাকে, তারা ভিডিওদেরকে এবং ইরিগেশনকে জানাবে। এটা আমরা তাদেরকে বলেছি। আমরা মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ অফিসারদেরকে, ডিজিপিকে আমি অনুরোধ করেছি, অ্যাডভাইস করেছি, তাদের পার্শ্ববর্তী জেলাতে, খুব দূরে যাতে না ট্রান্সফার হয়, পার্শ্ববর্তী জেলাতে মহিলা পুলিশ কর্মীদের এটা একটু ওয়েলফেয়ার মেজার হিসেবে দেখতে, তাতে আবার শর্টফলও যাতে না হয়। সেটা অনেকগুলো মহিলা থানা পরিচালিত আছে, সেটা এক্সেপশন থাকবে। কিন্তু ইন জেনারেল আমরা বলেছি যে আলিপুরদুয়ারের মন্ত্রী উত্তর দিনাজপুর শিলিগুড়ির মধ্যে তিনি কাজ করলে ভালো, তাকে যাতে পুরুলিয়া বাঁকুড়া এসে কাজ করতে হয়, এরকম একটু আমরা বলেছি মহিলাদেরকে। 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা আছেন, সার্ভিস দিলেন, তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সে ব্যাপারে ইতিবাচক ভাবনা চিন্তা করে এইচএস এবং ডিজিপিকে প্রপোজাল বানাতে বলা হয়েছে। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ রাউতরা, তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরো কেউ থাকতে পারে, আমার মধ্যে নাম বলা মানে তো আবার তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। ফলতায় রয়েছে নির্বাচন। শনিবার ফলতায় দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, আমি শোভনদেব চ্যাটার্জিকে বলেছি, যদি কোনো রাজনৈতিক লোক বাড়ি ছাড়া হয়ে থাকেন বাড়িতে পৌঁছে দেবেন, বিজেপির এমএলএ ও জেলার এসপি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? 2021 সালে 57 জন বিজেপিকে জানি শেষ করেছিলেন ভোটের দিন, ভোটের পরের দিন 2রা মে 2021 সাল। ভারতের মানচিত্রে কালো দিন। কাউন্টিং হলে মগরাহাটে মানুষ সাহাকে জানে শেষ করেছেন। 12,500 এফআইআর হয়েছে। ওই এফআইআর এর যদি কেউ বাড়ি ছাড়া হয়ে থাকেন তাকে বাড়িতে ঢোকাবো না, চুলের মুঠি ধরে জেলে ঢোকাবো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।